আল্লাহ হেদায়েতের রাস্তায় নিয়ে আসছে, কপালটা কি এখনো খুলে নাই? 2-3 ঘন্টা বয়ান শুনবা, এখানেও মোবাইল দেখাইতে হবে? কি বুঝাতে চাও? বলদ মনে করেছ? এখানে সুন্দর প্যান্ডেল বসলে গুনাহ মাফ। কিছু বদমাস ঘুরে মার্কেটে ঘুরে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে। এটা কি ওয়াজের শান? হ্যাঁ, ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? 2-4 ঘন্টা এখানে ওয়াজ শুনবেন, একটু চায়ের প্রয়োজন, বিস্কিট রুটির প্রয়োজন হতে পারে, এরপরে মার্কেট কেন? আবার সেই মার্কেটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? এবং সেই মার্কেট এমন দোকান হবে কেন যে যুবতী মেয়েরা ঢুকবে, কবিরা গুনাহ হবে? কারণ কি? কি এগুলো? মোনাজাতের পরে বেলুন লয়ে বাড়ি যায়, মাছ একটা নিয়ে, বউ কয় কি পাইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হইছে। আপনারা হাসেন, লজ্জা শরম না থাকার কারণে হাসেন। 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না থাকার কারণে আপনি হাসেন। গভীর চিন্তা করলে কান্না আসতো যে আমরা এত খারাপ কেন হইলাম। অথচ এই জমিনের শ্রেষ্ঠ মানুষ, আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, মুসলমানের মধ্যে, জাতির মধ্যে শ্রেষ্ঠ আখিরি নবীর উম্মত আমরা। আল্লাহ হেদায়েত দান করুন। এত মানুষ সাফাবাজি করবে, আরে মানুষ লাভ কি? ফজরে মসজিদ যদি খালি থাকে, এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, লাভ হবে কি? শুধু এখানে সারা বাংলাদেশে ঘুরি, এই এক হালাত। ওয়াজের পাশে জাহান্নামের বাজার, আর এটা জান্নাতের বাজার। বড় কঠিন এক হালাত। মেয়েরা অবাধে ঘুরতেছে, যুবকেরা